নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আমি প্রিয়া, আমি আমার আজকের ফার্স্ট কুকিং ব্লগ স্টার্ট করছি একটা খুব মজাদার রেসিপি নিয়ে, যেটা আমার ঠাকুমার রেসিপি। সেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমে আমার কি লাগছে এই রেসিপি বানানোর জন্য, তো আগে আমি বলে নিই। কেটে ধুয়ে রাখা হচ্ছে কচুরলতি, এইভাবে কাটা। তার সাথে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি আগের থেকে। তার সাথে সাথে লাগছে আমার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটু 4-5 কোয়া রসুন, আমি ওটা গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। আর তার সাথে সাথে আমার লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে গিয়ে টমেটো কুচি, হলুদ, আর এই তেল। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব তেল। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সর্ষের তেল অ্যাভেলেবেল না, তাই আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়েই করছি। তো তেলটা গরম হোক। সবার ফার্স্টে কালো জিরে, এরপরে আমি দেব কুচনো পেঁয়াজ, একটু নাড়তে হবে, ফ্লেম আস্তে করেই করতে হবে, বেশি জোরে দিলে আবার পেঁয়াজ পুড়ে যাবে। ভাজবো একটু লাল লাল করে। দিয়ে দেবো কুচনো যে রসুনটা আমি রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দেবো। নাড়বো। তিনটে কাঁচা লঙ্কা গরম করে রেখে দিয়েছি, তার মধ্যে আমি তেল দেবো। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট অল্পই ভাজবো। ফ্লেমটা কিন্তু গ্যাসের লোতেই রাখতে হবে, বেশি হাই করা যাবে না, মানে লো বা মিডিয়াম। এদিকে আমার এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, নাড়বো। নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে নাড়বো। এইবার এর মধ্যে আমি কাটা ধুয়ে রাখা যে আমার লতিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। ভালো করে মেশাবো।
এটা আমার ঠাকুমার রেসিপি। আজ ঠাকুমা আমাদের মাঝে নেই, কিন্তু ঠাকুমার হাতের অনেক রান্নাই আছে যেটা আমি শিখেছি ঠাকুমার কাছ থেকে। একে একে করে সবই আমি রান্না করে আপনাদের রেসিপিগুলো দেখাবো। চলুন, এইবার আমি এটাকে একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে এবার দেখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো। যারা ঝাল বেশি খেতে চান তারা তাদের মতন ঝাল দেবেন বেশি। আমি মিডিয়াম খাই বলে আমি মিডিয়ামই দিচ্ছি। যারা কম খান তারা কম ঝাল দেবেন। একটু কাশ্মীরি জাস্ট কালারের জন্য। তারপর আমি নাড়বো। আচ্ছা, যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা যদি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ না খেতে পারেন তারা চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন। সিম্পল আমি যেরকম ভাবে বানাচ্ছি চিংড়ি মাছ দেওয়ার আগে অবধি, মানে চিংড়ি মাছ স্কিপ করেও আপনারা নর্মালি এরকম ভাবে বানাতে পারেন। চিংড়ি মাছটা পড়লে কি হয়, টেস্টটা আরো ভালো হয়, খুবই সুস্বাদু লাগে খেতে। আর গরম ভাতে কচুরলতি, উফ, এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। ঠিক আছে, এবার আমি সামান্য জল দেবো পরিমাণ মতো। জল দেবো। ফ্লেমটা লোতে করে দেবো। কচুরলতিগুলো একটু সিদ্ধ হবে। আর একটু জল দেবো। আবার আমি 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলবো। এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে মিশিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। রেসিপিটা বানানোটা মোটামুটি শেষের পর্যায়ে। লতিগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢালবো। এবার আমি একটা পাত্রে ঢেলে দেবো। আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানানো কমপ্লিট। প্রচণ্ড গরম, তাই অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, টাটা।